হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। আজ এই শ্রীরাম নবদ্বীপ মাঝে কি করেছে জানো ভক্তগণ? তাই হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। আজ এই শ্রীরাম নবদ্বীপ মাঝে যেন আমার গৌর হরি অবতীর্ণ হলেন। তাই হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। আনন্দ। আর ওই গৌর হরির রূপ দর্শন করে নদিয়া সকল ভক্তগণদের যেন আর আনন্দ ধরছে না। তাই হেমশয়ে অতি গোরা। আচ্ছা বৈষ্ণব ভক্ত মণ্ডলী, হিম শব্দের অর্থ কি? হিম শব্দের অর্থ হলো সোনা। আর এ কোন সোনা? এ কি এই পার্থিব জগতের সোনা? না, এই পার্থিব জগতের সোনা নহে। তাহলে এ কোন সোনা? পদকর্তা বললেন এই সোনা হলো আমার সেই গৌর সোনা। আমার গৌর সোনা। আর ইহ জগতের সোনা অঙ্গে পরিধান করলে কি হয়? আমার ওই গৌর সোনা অঙ্গে পরিধান করলে কি হয় জানো ভক্তগণ? ইহ জগতে যে ভক্ত একবার এই ইহ জগতের সোনা তার অঙ্গে পরিধান করেছে, তখন তার মনে হিংসা, নিন্দা, লোভ, লালসা, আত্ম অহংকার জাগ্রত হয়েছে। কিন্তু যে ভক্ত একবার আমার ওই গৌর সোনাকে তার অঙ্গে পরিধান করতে পেরেছে, তখন তার মনে হিংসা, নিন্দা, লোভ, লালসা থাকতে পারেনি। তখন তার দশা কেমন হয়েছে জানো ভক্তগণ? ভগত যে ভক্ত একবার এই গৌর সোনাকে পরিধান করেছে তার ভিতর বাহিরালো করে ও তার ভেতর ওরে ভেতর রাধে রাধে বাহিরালো আলো করে
অন্ধকার ও তার অন্ধকার আরে থাকে না রে আরে ও তার ভিতর আরে আলো আলো কালে এ জগতে তরন্ধ অন্ধকার থাকে না রে। ও তার ভিতরে বাহিরালা আলো করে রে। সে কৃষ্ণ 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 বলে কাঁদে সে ভগত কেবল হা কৃষ্ণ 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 বলে কাঁদে। ও সে কৃষ্ণ কৃষ্ণ আর বলে কাঁদে ও এবার গৌর কৃপা গৌর কৃপা করো মনে ভগত কৃষ্ণ কৃষ্ণ বলে কদে আদি গৌর কৃপা আর করো বলে ও সে কৃষ্ণ কৃষ্ণ বলে কদি তাই ইহ জগতে যে ভক্ত একবার ওই গৌর সোনাকে তার অঙ্গে পরিধান করতে পেরেছে তখন তার ভিতর বাহির আর অন্ধকার থাকতে পারেনি। সকল অন্ধকার দুরভিত হয়েছে। আর ওই ভক্তের দশা কেমন হয়েছে জানো ভক্তগণ? তখন ওই ভক্ত হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ঘরের বাহির হয়ে গেছে। তাই হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়ন নয়নিয়া
রে 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 না, 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 না। তাই হেমশয়ে অতি গোরা সুমধুর হাসধরা জগজন নয়ন আনন্দ। আর কি করেছে ওরে পিরিতি মোরতি ওরে রূপ স্বরূপ
অতি অঙ্গবন্ধ। আজ গৌর হরি আমার কি করেছেন, ওই পীড়িতির মূরতি ধরেছে। কেমন মূরতি ধরেছে, আর কেনই বা তিনি আজ মূরতি ধরলেন? আজ গৌর হরি দেখলে যে এই কলিজীবের মানুষ পাপাচ্ছন্ন, পাপে জর্জরিত, তাই আজ এই পাপ থেকে গৌর হরি আমার ভক্তগণে উদ্ধার করবেন বলে আজ তিনি ওই পীড়িতের মূরতি ধরেছে, যেন আজ পীড়িতের পাশার খুলে দিয়েছে। বৈষ্ণব ভক্ত মণ্ডলী, পাশার শব্দ অর্থ দোকান। আর ইহ জগতে দেখবেন কোনো দোকান থেকে যদি আমরা কোনো জিনিস ক্রয় করি, তাহলে সেই দোকানের জিনিস কিন্তু কমে যায়। কিন্তু আমার গৌর হরি এমন পীড়িতির দোকান খুলেছেন, যতই মানুষ ক্রয় করছে ততই যেন বৃদ্ধি পাচ্ছে। তাই পীড়িতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছপতি অঙ্গবন্ধ। আর কি করেছে? তাই জ্ঞানদাস সে এক প্রান্তে দাঁড়িয়ে কহিলেন, আরে আজও কি এ নবদ্বীপ চন্দ্র, 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 কামিনী কাম কলিত দছু মানুষ, 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 যুগতি নিমন্ত, জলগতে সুগাজে নিমন্ত, যুগতি নিমন্ত, গতে আছে গাজে নিমন্ত, হেলে দুলে চলো রে, রে দুলে চলে রে, হেলে দুলে চলো রে, রে দুলে চলে রে, সূর্য পূজায় যাবে বলে হেলে দুলে চলো রে, সূর্য পূজায় যাবে বলে, হেলে দুলে চলে রে, সূর্য পূজায় যাবে বলে হেলে দুলে চলো রে, সূর্য পূজায় যাবে বলে হেলে দুলে চলে রে, ওরে বটিয়ে ছুগতি নিমন্ত, বলে গতে আছে গাজে নিমন্ত, আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম ও কলিত তছু, মানুষ গতি অজগজ যিনি মন্দ। তাহলে আজ গৌর হরি আমার কি করেছেন? আজ গৌর হরি আমার ওই ভানু পূজার ছলে কানু পূজা করবে বলে আজ কেমন করে যাচ্ছে জানো ভক্তগণ? আজও কে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তছু, মানুষ গতি অজগজ। আচ্ছা বৈষ্ণব ভক্ত মণ্ডলী, গজ শব্দের অর্থ কি? কি বাবা, গজ শব্দের অর্থ কি? হ্যাঁ, গজ শব্দের অর্থ হাতি। আর হাতির চলার ধরনটা কেমন? অতি দ্রুত, তাই না বাবা? অতি দ্রুত না, অতি ধীর। আজ গৌর হরি আমার ওই ভানু পূজার ছলে কানু
পূজা করতে যাবেন বলে আজ তিনি ওই হাতির ন্যায় অতি ধীর গতিতে যাচ্ছেন। আর বাবা এবং মা, ভজনের গতিটা হলো অতি ধীর। চঞ্চল গতিতে কখনো আমার ওই গোবিন্দকে দর্শন করা সম্ভব হয় না। ওই গোবিন্দের চরণ পেতে হলে, তাকে লাভ করতে হলে আমাদের এই চঞ্চল মতিকে রতিকে ধীর করতে হবে, তবে আমরা ওই গোবিন্দের চরণ লাভ করতে পারব। তাই আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম ও কলিত তছু মানুষ গতি অজগজ যিনি মন্দ। আর কোন সময় যাচ্ছেন? মা জহি দিন পুন আসনে আবিত তনু। ওরে মাঝে দিন বন বাসনে আবৃত তনু। মা জহি দিন পুন বসনে আবিত তনু। মাঝে দিন বন বাসনে আবৃত তনু। যুগদিন মন্দ করত হিন্দু যত সুর। ওরে ভরত হিন্দু যাব সুর, ওরে তোহি পূজা বসুর। মা জহি দিন পুন বসনে আদিত্য তনু কর তহি পূজব সর। আজ গৌর হরি আমার কোন সময় যাচ্ছেন সূর্য পূজা করতে? মা জহি দিন পুন অর্থাৎ মধ্যাহ্ন সময়কালে। আর এই মধ্যাহ্ন সময়কাল কখন? দুপুর সময়, যখন সূর্য তীব্রভাবে আমাদেরকে তার তাপ প্রদান করে, সেই সময়টি হলো মধ্যাহ্ন সময়। তাই মা জহি দিন পুন বসনে আবৃত তনু কর তহি পূজব সর। আর কি করেছে? বসন ভূষণ দিয়ে, তার বসনখানি দিয়ে তার তনুখানি ঢেকে যাচ্ছে। সময়টা এমনই, তাই না? কারণ শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যুবতকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, ওই জমির তোর আসে। তাই মা জহি দিন পুন বসনে আবৃত তনু কর তহি পূজব সর। আর কি করছে? তাই জ্ঞানদাসে কহিলেন, বাম ভুজহি বসনে মুখ ঝাপই। কাম ভুজহি বাসনে মুখ ঝাপই। বাম ভুজহি বসনে মুখ ঝাপই। কাম ভুজহি বাসনে মুখ ঝাপই। নয়নে ঘন চাই, কাম নয়নে ঘন চাই। নয়নে ঘন চাই। কাম নয়নে ঘন চাই। চেয়ে চেয়ে দেখে, এ যে দেখে রে, চেয়ে দেখে রে, এ যে দেখে রে। দেখেও যেন স্বাদ মিটে না রে। চেয়ে দেখে রে, আমার নায়িকার মতো চেয়ে চেয়ে দেখে রে। কাম নায়িকার মতো চেয়ে দেখে রে। এ বাবা নায়িকার মতো চেয়ে চেয়ে দেখে রে। বাম নয়নে ঘন চাই। হায় বাম নয়নে ঘন চাই। বাম ভুজহি বসনে মুখ ঝাপই। বাম নয়নে ঘন চাই। আজ কি করছে? বাম নয়ন দিয়ে, অর্থাৎ আর নয়নে আজ প্রাণে গোবিন্দ আমার রাধারানীকে চেয়ে 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 দেখছেন। আর বামা নায়িকাকে
বামা নায়িকা হলেন তিনি, যে একেবারে মৃত স্বামীকে জীবিত করতে পারে। এক হলেন সীতা সাবিত্রী, এবং তিনি কি করেছেন জানো ভক্তগণ? তিনি তার মৃত স্বামীকে জীবিত করেছেন। আর একটিকে, যার 5টি পতি আছে। তাহলে এই নারী কে? একজন সধবা নারী, একজন বিধবা নারী, নাকি একজন বিবাহিত নারী? এই নারীটি কে বাবা? কি পারছেন না? এই নারীটি হলো একজন বিবাহিত নারী। আর তার এই 5টি পতি কি কি? একটি হলো শিবের রক্ত থেকে তৈরি সিঁথির সিঁদুর, এই একটি পতি। দ্বিতীয় নাম্বার হলো শঙ্খচূড়ার থেকে তৈরি শাখা, এই একটি পতি। লোহাসুরের থেকে, শহীদ থেকে তৈরি এই একটি পতি। আরেকটি নিজ পতি, আরেকটি হলো পরম পতি। এই হলো 5টি পতি। তিনি হলেন সেই সতী নারী। তাই বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই। আজ প্রাণে গোবিন্দ আমার যেন রাধা রানীকে ওই আর নয়নে চেয়ে দেখছেন। আর তিনি একবার নয়, বারবার যেন চেয়ে দেখছেন, যেন তার দেখেও স্বাদ মিটছে না। তাই বাম ভুজহি বসনে মুখ ছাপই, বাম নয়নে ঘন চায়। বাম নয়নে ঘন চায়। তাই পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, এমশয়রতি গোরা সুমধুর হাসধরা জগ জন নয়ন আনন্দ পীড়িতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর ওই ছপতি অঙ্গবন্ধ রাধা মোহন দাস আজু কিয়ে নবনীপ চন্দ্র